তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেকটাই ভালো আছেন। তো আমি আজকে মোটামুটি সুস্থ। আমার যেটা হয়েছিল যে পেটে ইনফেকশন হয়েছিল, তো সেটা এখন রিকভারি হয়েছে। যাই হোক, মোটামুটি ঠিক আছে এই মুহূর্তে। তো আপনাদের জন্য যে আপডেট আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্প এমন একটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বেকার ছেলে মেয়েরা 1,500 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পায়। এটা আর বলার, নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। তো আজকের যে ভিডিওর আপডেট সেটা থাম্বনেল পিকচারে দেখেছেন, টাইটেলে দেখেছেন, যুবশ্রী প্রকল্পের নতুন আপডেট এসে গেছে। তো এর আগে লাস্ট যে যুবশ্রী প্রকল্পের আপডেট দিয়েছিলাম সেই আপডেট অনুযায়ী আজকে অফিসিয়াল ওয়েবসাইট অফ পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক যে ওয়েবসাইট আছে সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন ভাবে কিন্তু লিংক জেনারেট করেছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করবার। অ্যানেক্সার 3 ফর্মটা আপনারা সবাই সাবমিট করবেন। যদি কেউ কোনো কারণবশত আপনারা অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট না করতে পারেন, যদি না করেন, অনলাইনে তো আপনারা প্রথমে করতে পারবেন, তারপর অফলাইনেও একটা ডেট দেওয়া থাকবে। সেই ডেটের মধ্যেও যদি আপনারা অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট না করেন তাহলে আপনার বেকার ভাতা, যেটাকে আমরা বলি যুব উৎসাহ ভাতা, যুবশ্রী প্রকল্পের ভাতা, সেই ভাতাটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। তো সেহেতু কেউ চায় না ভাতা বন্ধ হোক, সবাই চায় কি প্রতি মাসে টাকা ঢুকুক, 1,500 টাকা করে প্রতি মাসেই সবাই পাক, এটা সবাই চায়, তাই না? তো সেটা বন্ধ যাতে না হয় তাই আপনারা সবাই অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করবেন। সেখানে কি কি লিখতে হবে, ফর্মে কি কি দিতে হবে, কি কি বিষয় রয়েছে আমি এর আগেও জানিয়েছি আপনাদেরকে, আপনারা দেখেছেন। সেই ভিডিওগুলো আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংকে দিয়ে দেবো, দেখে নেবেন। তো এই নতুন আপডেটটা চলুন দেখে নেই আজকের এই ভিডিওতে। আমি কম্পিউটার অন স্ক্রিন থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, মন দিয়ে দেখবেন, ঠিক আছে? খুবই ইনফরমেটিভ। আর হ্যাঁ, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আপনারা অনেকেই ফেসবুকের বিভিন্ন পেজের সঙ্গে যুক্ত রয়েছেন, হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ থাকে, আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে করে আমাদের যুবশ্রী বন্ধু যারা আছে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত যুবশ্রী প্রার্থী, যুবশ্রী বেকার ভাতা যারা পাচ্ছে, যারা আগামীতেও আবেদন করবে, তাদের কাছে যাতে করে এই ইনফরমেশন গুলো পৌঁছায়। তো গত 3 দিন আগেই কিন্তু সেই আপডেট দিয়েছি। এবার যুবশ্রী প্রকল্প নিয়ে জারি হলো টাইমলাইন নোটিশ, বিভিন্ন নোটিফিকেশন, বিভিন্ন কিছু নিয়ে আমরা আলোচনা করেছি ভিডিওতে, খুবই তথ্যপূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো অফিসিয়াল ওয়েবসাইট যুবশ্রী প্রকল্পের এই মুহূর্তে অন স্ক্রিনে আপনার সামনে রয়েছে, দেখতেই পারছেন। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে। এবং এই ওয়েবসাইটটা নিয়ে প্রচুর আপডেট আমরা দিয়ে থাকি আপনাদেরকে, আপনারা জানেন যারা প্রথম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। দেখুন একেবারে প্রথমে রয়েছে, জল করছে একদম নোটিশটা, সাবমিট অ্যানেক্সার 3 নিউ, একেবারে নতুন একটা লিংক জেনারেট হয়েছে। তার আগে এই লিংকটা দেখানোর আগে যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা মন দিয়ে দেখবেন। দেখুন এই নোটিশটা কিন্তু আমি প্রায় 3 দিন আগেই দিয়েছি আপনাদেরকে, যে কয় তারিখে কি আপডেট দেওয়া হবে সেই ডেট, টাইমলাইন, যেটা টাইমলাইন নোটিশ বলা হচ্ছে। অনলাইন সাবমিশন অফ অ্যানেক্সার 3 ফর দ্য জুলাই 2023 থেকে ডিসেম্বর 2023 সাইকেল অফ যুবশ্রী, এই নোটিশ নিয়ে আমরা আলোচনা করেছি। সেই নোটিশ অনুযায়ী কিন্তু এই মুহূর্তে সমস্ত কাজই কিন্তু হয়ে গেছে। দেখুন সাবমিট অ্যানেক্সার 3 এবং নিচে রয়েছে একটা বিশেষ বিজ্ঞপ্তি, দেখুন বাংলায় রয়েছে এবং ইংরেজিতেও রয়েছে, আমি বাংলায় বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রীর প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 15/1/2024 এই তারিখ থেকে 4/2/2024 এই তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী 15 তারিখ থেকে আগামী মাসের 4 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা অ্যানেক্সার 3 ফর্মটা জমা করতে পারবেন। দেখুন লেখা রয়েছে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিংকের মাধ্যমে আপনারা জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিংকটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট employmentbank.wb.gov.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র অথবা বাংলা সহায়তা কেন্দ্র থেকেও আপনারা পেতে পারেন। তো আপনাদেরকে বলবো, যদি আপনারা নিজেরা করতে না পারেন আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে যাবেন, সেখানে কোনো রকম টাকা নেওয়া হবে না, বিনা পয়সায় আপনারা কিন্তু এই অ্যাপ্লাইটা করে দেবে। এবং এই যে লিংক রয়েছে সাবমিট অ্যানেক্সার 3 2024 সালের নতুন বছরের একদম প্রথম এটা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন। যদি এখানে এখন ক্লিক করেন, আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে লেখা এসেছে সাবমিশন অফ অ্যানেক্সার 3 উইল স্টার্ট ফ্রম 15ই জানুয়ারি 2024, আগামী 15 তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ আমরা ভিডিওটা দিচ্ছি, আগামী 15 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে। এখানে এখনো ফর্মটা কিন্তু আসেনি, যেদিন 15 তারিখ হবে সেই দিন কিন্তু এখানে ছোট্ট করে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার জায়গা চলে আসবে, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। তো এরপর
তারপরেও যদি আপনারা এই তারিখের মধ্যে অনেকটা সময় পাচ্ছেন, কিন্তু আপনারা অনেক দিন সময় পাচ্ছেন, তো এই সময়ের মধ্যে যদি অনলাইনে আপনারা করতে না পারেন, তারপরেও সব সময়ের মতন প্রতি বছরের মতন একটা সময় পাবেন অফলাইনে জমা করবার। সরাসরি এসডি অফিসে গিয়ে নির্দিষ্ট দপ্তর রয়েছে, সেই দপ্তরে গিয়ে আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে অ্যানেক্সা 3 ফর্মটা হাতে লিখে সেখানে জমা করতে পারবেন অফলাইনের মাধ্যমে। যদি এই কাজটা না করেন, আপনারা এইটা যদি মিস করেন, তাহলে কিন্তু আগামীতে আর যুবশ্রী বেকার ভাতার টাকা আপনি পাবেন না। আপনার ভাতা কিন্তু বন্ধ করে দেবে কর্তৃপক্ষ। বি সিরিয়াস, অ্যানেক্সা 3 ফর্ম সবাইকে বলছি, সবাই একটু শেয়ার করবেন ভিডিওটা, যাতে করে অন্যদের কাছেও এই তথ্যটা পৌঁছয়, যাতে করে কেউ বেকার ভাতা থেকে বঞ্চিত না হয়। ঠিক আছে, তো আপডেটটা কেমন লাগলো লিখে জানাবেন, ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।